মাগো আমারে মাইরা ফেলাইলো। আম্মা কই তুমি? এই তোর জন্য কি গ্রামে মান সম্মান নিয়ে বাঁচতে পারবো না? আমার ভাইরে ভাঙায় তো খুব খাইতেছেন, এই ভাঙ্গানো আর বেশি দিন চলবো না। আমার ভাইয়ের লগে কালকে মেলা কথা হয়েছে। মুসলমানরা তো পালায় না, মোকাবেলা করে। ভাইজান জান বাঁচানি ফরজ, আপনি যান। বাপ বেটি মিলা মাসে 2-2.5 লাখ টাকা কামাইতে পারত, আর আমাগো হাতেও 3-3.5 লাখ টাকা তো থাকতো। চাঁদাবাজকে রুখে দাঁড়াও, চাঁদাবাজি রুখে দাঁড়াও। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি হতে চলেছে 28 নম্বর পর্বে জানেন? এবার এমন কিছু ঘটতে যাচ্ছে যা শুধু সম্পর্ক ভাঙবে না, পুরো গল্পটাই উল্টে যাবে। একটা সিদ্ধান্ত, একটা মুখোমুখি সংঘর্ষ, আর একের পর এক শকিং টুইস্ট সবকিছু বদলে দিতে চলেছে। 27 নম্বর পর্বে সেই টানটান মুহূর্তের পর আমরা দেখি মায়ার সামনে দাঁড়িয়ে আছে জামাল আর বদরুল। দুজনেই তাকে নিজের দিকে টানছে, কিন্তু এবার মায়া চুপ থাকে না। সে সোজা দাঁড়িয়ে বলে, আমি কারো সম্পত্তি না, আমি নিজের সিদ্ধান্ত নিজেই নেব। এই এক কথায় সব কিছু যেন থেমে যায়। জামাল স্তব্ধ, বদরুল হতবাক, আর এখান থেকেই শুরু হয় মায়ার নতুন জীবন। কিন্তু আসল ঝড়টা কিন্তু এখনো বাকি। জামালের জীবনে নেমে আসে ভয়ঙ্কর পতন, পরিবারের চাপ, অপমান, নির্যাতন সবকিছু মিলিয়ে ভেঙে যেতে থাকে তার সম্পর্ক মরিয়মের সাথে। এক সময় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে তাদের ডিভোর্স হয়ে যায়। এক মুহূর্তে সব শেষ। যার জন্য সে সব সহ্য করছিল, সেই পরিবারই তাকে ছেড়ে দেয়। এবার যা হয় তা কেউ ভাবেনি। জামালকে ঘর থেকে বের করে দেওয়া হয়। যে ঘরটার জন্য সে লড়েছিল, সেই ঘরেই তার আর কোনো জায়গা নেই। ভাঙা মন, অপমান আর নিঃস্ব জীবন নিয়ে দাঁড়িয়ে থাকে সে রাস্তায়। এবার সে সত্যিই একা। আর ঠিক তখনই সে নেয় জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। সে যায় মায়ার কাছে। কোনো অহংকার নেই, কোনো রাগ নেই, শুধু এক ভাঙা মানুষ যে ক্ষমা চাইতে এসেছে। কাঁপা কণ্ঠে বলে, আমি বদলাতে চাই। তার চোখে অনুতাপ, তার কণ্ঠে অসহায়তা। কিন্তু প্রশ্ন হচ্ছে, মায়া কি তাকে ক্ষমা করবে, নাকি নিজের সম্মানকেই বেছে নেবে? এদিকে বদরুলের জীবনেও শুরু হয় নতুন দ্বন্দ্ব। সে প্রথমবারের মতো পরিবারের বিরুদ্ধে দাঁড়ায়, কিন্তু পরিবার সরাসরি হুমকি দেয়, মায়াকে বেছে নিলে সব সম্পর্ক শেষ। এখন বদরুল এমন এক জায়গায় যেখানে তাকে বেছে নিতে হবে ভালোবাসা না পরিবার। অন্যদিকে জামালের পরিবারও ধীরে ধীরে নিজেদের ফাঁদে পড়তে শুরু করে। রোমান আর রাজিয়া টাকা পেয়ে হয়ে যায় বেপরোয়া, অহংকারে অন্ধ হয়ে যায়। গ্রামের মানুষও তাদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে, কিন্তু তারা বুঝতে পারে না এই লোভই তাদের ধ্বংস ডেকে আনছে। এদিকে মায়া একাই বসে নিজের জীবন নিয়ে ভাবছে। তার চোখে পানি আছে, কিন্তু এবার সে ভেঙে পড়ে না, বরং সে নিজেকে আরও শক্ত করে তোলে। সে বুঝে গেছে যে ভালোবাসায় সম্মান নেই, সেই ভালোবাসা ধরে রাখার কোনো মানে নেই। আর ঠিক তখনই গল্পে আসে সবচেয়ে বড় শক। শেষ মুহূর্তে ঘটে এমন একটা ঘটনা যা সবাইকে আবার এক জায়গায় এনে দাঁড় করায়। হতে পারে একটা বড় দুর্ঘটনা, অথবা কোনো গোপন সত্য ফাঁস হয়। তাহলে কি আবার সম্পর্কগুলো জোড়া লাগবে, নাকি সব কিছু আরও জটিল হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। এখন বলুন, আপনার কি মনে হয়, মায়া কি জামালকে ক্ষমা করবে, নাকি নিজের পথেই এগিয়ে যাবে? জামালের পরিবর্তন কি সত্যি, নাকি শুধু দেরিতে আসা অনুতাপ? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন টুইস্টে ভরা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ সামনে আসছে আরও বড় চমক।